খুব সহজেই আমরা 85 এবং 86 পৃষ্ঠার সমাধানগুলো বুঝে নেব। এখানে বলেছে চলো এবার আমরা আরও কয়েকটি উপায়ে ভগ্নাংশের ভাগের সঠিকতা যাচাই করি। মানে ভগ্নাংশের ভাগ এটা হলো কিনা, সঠিক হলো কিনা সেটা যাচাই করব আরও কয়েকটি উপায়ে। গ্রিডের সাহায্যে শূন্যস্থান আকারে বা এরকম রেক্টেঙ্গুলার আকারের অংশ বা টুকরার সংখ্যা গণনা করে এইরকম কয়টা অংশ রয়েছে সেটা গণনা করে আমরা যাচাই করব। কিভাবে? গ্রিডে 1 বর্গমিটার ক্ষেত্রফলকে 5 × 3 তার মানে 15টি আয়তাকার অংশে ভাগ করা হয়েছে। খেয়াল করে দেখো, এখানে 3, এখানে 3, এখানে 3, তাহলে 3, 3 6, 3 9, 10, 11 এইরকম করে আমাদের 15টি মানে অংশে ভাগ করা হবে। এখানে আমরা যদি এই দিকে রয়েছে 1 2 3 আর উপরের দিকে রয়েছে 1 2 3 4 5, এই হলো একদিকে 3 আর একদিকে 5, তাহলে মোট হবে 15টি। 3 5 15টি। কিভাবে হবে সেটা আমরা দেখব। এখানে বলেছে যে এই 1/3 গুণন 5 × 3, তার মানে 5 × 3 আমরা কিভাবে বুঝবো? এইদিকে 3 আর উপরের দিকে 5, এই হলো 3 5 15। যদি আমাদের এইদিকে ঘর থাকতো তাহলে মোট 15টাই ঘর হতো। আচ্ছা, এখন আমাদের এই নাম্বার লাইনের এখানে দেখো 0, আর এইটা হলো 3 ভাগের 1 ভাগ, এটা হলো 3 ভাগের 2 ভাগ, আর এটা হলো 3 ভাগের 3 ভাগ। আর 3 ভাগের 3 ভাগ মানে সেটা হলো 1। 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, এই জন্য এখানে 1। আচ্ছা, এখন দেখো এখানে বলেছে যে এইরকম রঙিন বা এই রং আকারের 3 × 3, তার মানে 9টি টুকরা আছে। এইদিকে দেখো 3টা, এখানে 3টা, এখানে 3টা, মোট 9টা টুকরা আছে, সেটা আমরা এখানে বুঝতে পারলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3/3 হতো, সেই 3/3 না লিখে এখানে আমাদের ভাগ করে 1 পূর্ণ এটা লেখা হয়েছে। অর্থাৎ 3টা জিনিস 3 জনকে দিলে পূর্ণ একটা অংশ পায়, এই জন্য এখানে আসলে 1, এটা আসলে হবে 3/3। আচ্ছা, এরপরে এখানে বলেছে ফলে প্রত্যেকটি আয়তাকার অংশ এইরকম এর ক্ষেত্রফল 1/15 বর্গমিটার। তার মানে দেখো, এখানে যদি মোট ঘর এখানে যদি থাকতো তাহলে এই একটা হলো 15 ভাগের 1 ভাগ, সেটা এখানে বলেছে। এই যে 3 5 15, 15 ভাগের 1 ভাগ। এখন 1 ডেসিলিটার রং দিয়ে রং করা যাবে এইরকম আকারের 9টি টুকরা। তাহলে আমরা এই 9টা 1 ডেসিলিটার দ্বারা রং করতে পারবো। তাহলে 1 ডেসিলিটার রং দিয়ে রং করা যাবে 3/5 ভাগ 2/3। আমরা জানি যে এখানে ভাগকে আমরা গুণ করে দিয়ে উপরের 2 নিচে আনবো, নিচে 3 উপরে নিয়ে যাব, অথবা এইভাবে করব যে এই 3 আর এই 3 কোনাকুনি এখানে আমরা গুণ করলাম, করার ফলে আমাদের এখানে এই 5 আর এই 2 আমরা নিচে লিখব। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10 এই পাশে, আর উপরে হচ্ছে 3 তিরিকে 9, তাহলে উপরে 9 আর নিচে হলো 10। এইভাবে আমরা এই গুণটা করতে পারি। এরপরে 85 পৃষ্ঠার শেষের দিকে রয়েছে বিপরীত ভগ্নাংশের মাধ্যমেও আমরা ভাগটা যাচাই করতে পারি যে সঠিক হলো কিনা। ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে ভাগফলের কোনোই পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে আমরা উদাহরণে দেখব 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, সেটা আমরা জানি। এখন দেখো এই 6কে 5 দ্বারা গুণ করব, আবার এই 2কেও 5 দ্বারা গুণ করব, একই সংখ্যা দ্বারা গুণ করব, করলেও আমাদের ভাগফল 3ই হবে। কিভাবে হবে? এখানে 5 6 30 হয়ে গেল, আর এটা হয়ে ভাজক হয়ে গেল 5 দুগুণে 10। 30কে 10 দ্বারা ভাগ করলেও 3 হয়, 6কে 2 দ্বারা ভাগ করলেও 3 হয়। তার মানে আমরা প্রমাণ পেলাম যে কোনো ভাজক এবং ভাজ্যকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে বা গুণ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। এখানে আবার দেখো 6 × 2,
6/2, তার মানে কি 3। আবার 2/2, 2-কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, তার মানে এই দুটা ভাগ করে এই 3 হয়েছে, এই 2 আর 2 ভাগ করে এই 1 হয়েছে। এখন 3 আর 1 ভাগ করলে 3ই হয়। যেভাবেই করি না কেন আমাদের এই এক লাইনটা মনে রাখতে হবে। ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। এই নিয়মটা মনে রাখতে হবে। আচ্ছা, মনে বলতে একদম ঠোঁটস্থ রাখবে এই নিয়মটা। এরপরে বলেছে ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। তারা এটা দেখলাম, এখন আমরা আরো কিছু উদাহরণ দেখব। এখানে দেখো, আমরা একজনকে একটা আম যদি দিই, একটা আম যদি একজনকে ভাগ করে দিই, তাহলে একটাই কিন্তু ভাগফল কিন্তু একই হচ্ছে, 1। এখন দেখো, 2 জনকে 2টা আম ভাগ করে দিব, তাহলেও ভাগফল 1। আবার 3 জনকে 3টা আম ভাগ করে দিব, তাহলেও ভাগফল 1। মানে ভাগফলের কিন্তু কোনো পরিবর্তন হলো না। এখানে খেয়াল করে দেখো, এখানে ভাগফল 1, এখানেও ভাগফল 1, এখানেও ভাগফল 1, ভাগফল একই। এরপরে আমরা পরের অংশে যাই। এখানে বলেছে ভগ্নাংশের ক্ষেত্রেও সমতুল ভগ্নাংশ নির্ণয়ে আমরা লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা ভাগ করে থাকি। এতে করে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। দুটি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রেও আমরা একই ধারণা ব্যবহার করতে পারি। এই ধারণাটা আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এখানে আমাদের সেটাই উদাহরণ দিয়ে বুঝিয়েছে। এখানে কিছুই হয়নি, শুধু ভাগ চিহ্নকে গুণ করে দিল, 2/3 উল্টে 3/2 হয়ে গেল। এখন এখানে দেখো, এখানে 3/5 গুণন 2/3, এখানেও দেখো 3/2, এখানেও 3/2, তার মানে এখানে 3/2 দিয়ে গুণ করেছে এটাকে, আবার এটাকে 3/2 দ্বারা গুণ করেছে। তাহলে আমরা এখানে এই প্রথম লাইনে কি বুঝবো, যে ভাজ্য 3/5, এটাকে ভাজ্যকেও 3/2 দ্বারা গুণ করেছে, ভাজক 2/3, এটাকেও 3/2 দ্বারা গুণ করেছে, একই সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। এখন আমরা এখানে পাচ্ছি, এখানে দেখো যা আছে এটা তাই, আর 2/3 আর 2/3, এখানে যদি আমরা কাটাকাটি করি, এই 2 যদি কেটে দেই, তাহলে আমরা কিন্তু পাবো, আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2/3 দ্বারা গুণ করেছে ভাজ্যকে, এবং ভাজককেও এই 2/3 দ্বারা গুণ করেছে। গুণ করে আমাদের কি হয়েছে দেখো, এখানে আমাদের এই যে 1, এটা আসলো কিভাবে, এটা আসলো 2/3 আর 2/3 3/2 কাটাকাটি করে, এই উপরের 2 নিচের 2, উপরের 3 নিচের 3 কাটাকাটি করলে 1 থাকে, সেই 1 এখানে। এখন আমরা এখানে পাচ্ছি, দেখো 3 আর 3 গুণ করে 9, আর এখানে 5 দুগুণে 10, ব্যাপারটা এই হয়েছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, যে একই সংখ্যা দ্বারা ভাজক এবং ভাজ্যকে যদি আমরা গুণ করি অথবা ভাগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে এখানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা ও ভাগের ধারণা এবং বিপরীত ভগ্নাংশের মাধ্যমে চাইলে আরো বেশ কিছু উপায়ে দুইটি ভগ্নাংশের ভাগ করা যায়। এটা এমন একটি উপায় দেখানো হলো, নিচে একটি উপায় দেখানো হলো, একটা নিয়ম, একটা উদাহরণ দেখানো হলো। এখানে যে নিয়মটা বলেছে সেই নিয়মের একটা উদাহরণ দেখিয়েছে। এখানে একই ব্যাপার দেখো, এখানে হলো একটা ভাগ অঙ্ক রয়েছে, 4/9-কে 2/3 দ্বারা ভাগ করেছে, তার মানে ভাজ্য হলো 4/9, ভাজক হলো 2/3। এখানে কি করেছে দেখো, এই 4-কে 2 দ্বারা ভাগ করেছে, আবার এই 9-কে 3 দ্বারা ভাগ করেছে। করে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 2 গুণন 2 গুণন 3। এখন এখানে আমাদের কত হচ্ছে, এই 2 কিভাবে আসলো, এই 2টা আসলো কিভাবে। এখন আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি, এই অংশে
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 4 আর এই 2 এখানে আমাদের ভাগ হয়েছে। তাহলে ভাগ করে আমাদের ভাগফল কিন্তু 2 হবে, 4কে 2 দ্বারা ভাগ করলে। আবার 9কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 হবে। এখন এই 3 আর এই 3 যদি গুণ করতাম তাহলে কিন্তু 3 3 9 হতো। আবার দেখো এখানে ভাগফল 2, সেই 2কে এই 2 দ্বারা যদি আমরা গুণ করতাম তাহলে 4 হতো। এই যে দেখো এই 4 আর হলো এই 9 আমরা পেয়ে গেছি। কিভাবে পেলাম? 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হচ্ছে, সেই 3-এর সাথে 3 গুণ করলে এই যে এই 9। এখন ভাগ 2/3 এটা এখানে আসলো, এই ভাগ 2/3 এটা যা আছে তাই এখানে আসলো। এখন আমরা পরের অংশে যাই। পরের অংশ বলতে এই লাইনে, এই লাইনটা তো আমরা বুঝলাম। এখন এখানে এসে কি হয়েছে, 4/2 আর গুণন 2/3। এখানে দেখো যা আছে তাই রয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেট দুটো উঠে গেছে, আর এখানে ভাগ 2/3 যা আছে তাই রইল, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ভালো করে খেয়াল করে দেখো, এই লাইনের সাথে এই লাইনের কোনোই পরিবর্তন হয়নি, শুধুমাত্র এই বড় ব্র্যাকেট দুটো উঠে গেল। আচ্ছা, এখন আমাদের এখানে পরের লাইনে একদম নিচের লাইনে কি হয়েছে, 4/2 যা আছে তাই, 9/3 যা আছে তাই। এখন এখানে এসে আবার ব্র্যাকেট চলে এসেছে, তার মানে এই অংশে ব্র্যাকেট দিয়েছে, এই দুটাতে ব্র্যাকেট দিয়ে এখানে ঢেকে দিয়েছে, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপরে আসো এখানে, এখন আমাদের এখানে যে 1, এই 1টা আসলো কিভাবে? এই 1 কিভাবে আসলো খেয়াল করে দেখো, 2/3 কে 2/3 দ্বারা ভাগ। তোমরা খেয়াল করে দেখো, 1 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে একই হবে, 1 কোটিকে 1 কোটি দ্বারা ভাগ করলে 1 হবে, 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হবে। তার মানে এই দুটো যদি সমান হয় তাহলে ভাগফল 1 হয়। তার মানে এই ব্র্যাকেটের মধ্যে এই কাজটা করে আমরা এই 1 পেলাম। আর আগের অংশ দেখো একদম যা আছে তাই, এই যে। এখন আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি, মানে এই পুরোটাকে যদি 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা গুণ করে কোনো লাভ হয় না, ওটাই থাকে। খেয়াল করে দেখো এখানে যা আছে এখানেও তাই। আচ্ছা, কেন তাই হলো? কারণ 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, ওইটাই থাকে। এখন আমরা এই 4কে 2 দ্বারা ভাগ করে এখানে বসাবো, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে। এই যে আমরা পেয়ে গেলাম 2/3। এখন এখানে বলেছে তাহলে উপরের সবগুলো পদ্ধতি অনুসরণ করে আমরা বলতে পারি, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথমে বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথমে ভগ্নাংশকে গুণ করি। অর্থাৎ সহজ কথায় ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দেব এবং ভাগের পরে যে চিহ্নটা থাকবে এটাকে উল্টে দেব। এই সি উপরে ছিল নিচে চলে আসলো, ডির জায়গায় নিচে ছিল উপরে চলে গেল। এখন উপরের দুটা উপরে গুণ করব, নিচের দুটা নিচে গুণ করব, তাহলে কিন্তু কাজ শেষ। এখন এখানে 86 পৃষ্ঠার একদম নিচের দিকে রয়েছে, এবার 1 পূর্ণ 7/4 ভাগ 2 পূর্ণ 5/14 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। এখানে মেয়েটা বলেছে প্রথমে ভগ্নাংশ দুইটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, মানে পূর্ণটা ভেঙে নেই, সমস্তটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো? এই যে 7 × 7, সেই সাথে সাথে 4 যোগ করলে হবে 11, তাহলে 11/7 হবে। নিচের 7 নিচেই থাকবে, আর এখানে নিচের 14 নিচেই থাকবে, আর উপরে হবে 14 দুগুণে 28 আর 5-এ 33, উপরে 33, নিচের 14 নিচেই থাকলো। আমাদের পূর্ণ ভাঙানো হয়ে গেল। এখন এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল, এই যে প্রথমটা যেভাবে আছে সেভাবেই থাকলো, 11/7 11/7ই থাকবে। ভাগটা গুণ হয়ে গেল, 33/14 উল্টে গিয়ে 14/33 হবে। আচ্ছা, এখন আমরা কাটাকাটি যদি করি, 7 আর 14 কেটে দিতে পারি, 7 দুগুণে 14, মানে 7 × 7 7 দুগুণে 14, 11 আর 33 কাটতে পারি, 11কে 11, 3 11 33। আচ্ছা, এখন দেখো উপরে 1 আর 2 গুণ করলে 2 × 1 = 2,
নিচে 1 আর 3 গুণ করলে 3 একে 3, 2/3। এইভাবে আমরা এইটা সমাধান করতে পারি। এখন 86 পৃষ্ঠার নিচে সামান্য অংশ রয়েছে, এটাও আমরা দেখে নেব যেহেতু এটার অংশ সে। এখন 5/8 ভাগ 15/32 গুণন 1/12 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। এর আগেরটাতে শুধু ভাগ ছিল, এখানে ভাগের সাথে একটা গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব। এখানে প্রথমে 15/32 বিপরীত ভগ্নাংশ, তার মানে কি বিপরীত মানে 15/32 হয়ে যাবে 32/15। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে দেখো এখানে আমাদের এই 8/15 এটা যা আছে তাই, এই অংশ একদম হুবহু যা আছে তাই। এখন এখানে 5/8 এটাও যা আছে তাই। এখানে আর এখানে কি হবে, এই ভাগ চিহ্ন গুণ হয়ে গেল, 15/32 উল্টে 32/15 হয়ে গেল। এখন আমরা দেখো এখানেও গুণ এখানেও গুণ, এখন সবগুলো আমরা গুণ পাচ্ছি। এখন যদি কাটাকাটি করি, 5 আর 15 কাটি, 5 একে 5, 3 5 15, 8 আর 32 কাটলে 8 একে 8, 4 8 32। এখন আমরা এই 4 আর 12 কাটতে পারি, 4 একে 4, 3 4 12। তাহলে আমরা এখন উপরে পাচ্ছি 1 1 আর 1, তিনটে 1 গুণ করলে একই হবে। আর এখানে 1 আর 3 গুণ করলে 3 একে 3, সেই 3-এর সাথে এই 3 গুণ করলে হবে 3 3 9, 1/9 হবে এখানে। তাহলে এইভাবে আমরা এই অংশগুলো সমাধান করতে পারি।